আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। এই হয়েছে আমার ভাই তুতু। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি একটা পশু পাখিকে আপনি ভাই বলেন। আসলে সে আমাকে ভাইয়ের স্নেহ, ভাইয়ের ভালোবাসা সে আমাকে দেয়। আমি দূর দূরান্ত থেকে যখন আমার গন্তব্যস্থান আমার বাসায় যখন আমি আসি, ও দৌড় দিয়ে এসে আমার শরীরের সাথে টাচ করবে, আমার পার কাছ থেকে ঘোরাঘুরি করবে। যদি আমি দাঁড়াইয়া থাকি আর বসে গেলে আমার কোলের উপরে এসে ও আর মাথাটা বারবারই করবে, মানে আদর নেওয়ার জন্যে এবং আমাকে আদর করার জন্যে। তো আসলে আমি খুবই আনন্দিত ওকে আল্লাহ আমাকে দান করছে। তো কিছুদিন আগে ও অসুস্থ ছিল, তো আল্লাহ ওকে আবার আল্লাহ রহমতের দ্বারা ওর জীবনটা ভিক্ষা দিছে। আমার মানে আমি কখনো ভাবতে পারি না যে ও আবার আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসবে। তো সবই আল্লাহর মহিমা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখি বিশেষ করে বিড়ালকে কেন ভালোবাসতেন। আসলে ওদের সাথে যারা না মিশছেন, যারা না চলছেন, তারা বুঝবেন না যে ওরা কত কিউট। এবং ওরা কোনো মানুষের ক্ষতি করার জন্য না, ওরা বরং মানুষের উপকারের জন্যই এই পৃথিবীতে আল্লাহ ওদেরকে পাঠাইছে। আর একটা জিনিস মনে রাখবেন, ওদেরকে দেখলে ঘরে কোনো খারাপ জিন ভূতের আসর থাকে না। শয়তান ওদেরকে দেখলে পালায়। ঠিক আছে? তো এই জন্য সবাই, আমি বিনয়ের সাথে বলবো, সবাই বিড়ালদেরকে, কুকুর বিড়াল যত পশু পাখি আছে এদেরকে আদর করবেন, ভালোবাসবেন। দেখবেন আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হয়। কমসে কম আর কিছু না দিতে পারেন, ওদের মুখের সামনে একটু পানি হইলেও দিবেন। কারণ ওরা অসহায়, ওরা মানুষের করুণায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে বাঁচায়। একটু মানুষের যদি ওদেরকে, আমরা মানুষ হয়ে যদি একটু পশু পাখিদেরকে সাপোর্ট দিই, তখন আল্লাহও খুশি হয়। আর ওরা তো খুশি হয়ে আমাদের জন্য সর্বক্ষণ দোয়াই করতে থাকে। তো যাই হোক, ভালো থাকবেন সকলে। লং হয়ে যেতেছে ভিডিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।